প্রতিদিন রিকশার চাকা আটকে যায়, যাত্রী নামিয়ে ঠেলতে হয়। এই বেয়ারিংগুলো আমাকেই লজ্জায় ফেলে দেয় বারবার। ভাবলাম আর না। আসসালামু আলাইকুম। প্রথম যে ভিডিওটি দেখলেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি কি বানাতে চান? হ্যাঁ, আপনি যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে আপনি একদম ঠিক জায়গায় চলে আসছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা VO3 ব্যবহার করে একদম প্রফেশনালভাবে আপনারা বিজ্ঞাপন ভিডিও তৈরি করবেন। তো আমি আজকে আপনারা আমার দেখতে পাচ্ছেন যে ক্যানভা প্রো স্ক্রিন। আমার যেহেতু VO3 সাবস্ক্রিপশন নাই, তো আমি আপনাদের ক্যানভা প্রো থেকে দেখাবো আপনারা কিভাবে এই ক্যানভা প্রো ইউজ করে আপনারা একদম প্রফেশনালি একটা বিজ্ঞাপন ভিডিও তৈরি করবেন। তো চলুন আমরা শুরু করি বিজ্ঞাপন ভিডিও তৈরি করার কাজ। প্রথমে আমাদের একটা বিজ্ঞাপন তৈরি করার আগে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের এই বিজ্ঞাপনটা আমি কেন বানাবো, এই বিজ্ঞাপনটার কাজ কী, বা এই বিজ্ঞাপনটা কী টোনের হবে বা কী নিয়ে হবে। তো আজকে যে বিজ্ঞাপন ভিডিওটা আমি বানাবো সেটা হচ্ছে একটা বেয়ারিং কোম্পানির, আর এটা কিন্তু একটা পেইড ভিডিও, কারণ সে আমাকে পেইড করছে। তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা তার জন্য বানাচ্ছি একদম লাইভে, যাতে করে আপনারাও শিখতে পারেন এবং আমার কাজটা হয়ে যায়। তো এজন্য আমি প্রথমত ChatGPT এসে কিন্তু আমি অনেক কথা বলছি ChatGPTর সাথে যে তুমি আমাকে এটা করে দাও, এটা করে। ও মানে বিভিন্ন রকমের প্রম্পট আমাকে দিচ্ছে। যখন আমি তাকে রাইট প্রম্পট দিতে পারলাম, বা যখন আমি তাকে রাইটভাবে, যখন আমি তাকে সঠিকভাবে ট্রিগার করতে পারলাম যে আমার এটা প্রয়োজন, এটা দেওয়া আমাকে, তখন কিন্তু আমাকে সে লাস্টের দিকে আমাকে সুন্দরভাবে একটা প্রম্পট তৈরি করে দিল। আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন আমি তাকে বলছি যে তুমি আমাকে বিস্তারিতভাবে বলো যে আমি একটা বেয়ারিং কোম্পানি নিয়ে কাজ করব, যেখানে আমি সেই বেয়ারিং কোম্পানির ফটো আপলোড করব, দেন যেখানে আমি আমার ফটো আপলোড করব, মানে আমি আমার নিজের ফটো দিয়ে এবং সেই বেয়ারিং কোম্পানির লোগো দিয়ে কিন্তু আমি একটা বিজ্ঞাপন তৈরি করতে চাচ্ছি, সেটা VO3-র মাধ্যমে। কারণ আমি শুধু এমনি বিজ্ঞাপন করলেই হবে না, এই বিজ্ঞাপনটার মাধ্যমে যাতে করে আমার সেই কোম্পানির যে প্রোডাক্ট আমি সেল করতে চাচ্ছি বা আমার কোম্পানির যে আরও যে জিনিসপত্র আছে সেগুলো যদি রিপ্রেজেন্ট না করে, তাহলে কিন্তু সেই বিজ্ঞাপনের কোনো ভ্যালু থাকবে না। তো এই জন্য আমরা কিন্তু এখানে ট্রাই করছি যে ChatGPT থেকে নিয়ে যে আমার ছবি ব্যবহার করবো কীভাবে, বা কোম্পানির ছবি ব্যবহার করবে কীভাবে। তো আমি তাকে লাস্ট একটা কথা বললাম, তখন কিন্তু সে আমাকে বিস্তারিতভাবে বলে দিছে। আমি আপনাদের সাথে সেখান থেকে শুরু করি, তো তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে আমি এখান থেকে লাস্ট যে ক্লিয়ার প্রম্পট আমরা পাইছি ChatGPT থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি যে না। তখন সে এটা বলছে, আচ্ছা এখন হচ্ছে লাস্টের যে আমরা প্রম্পট তাকে বলি, তুমি যদি একটু ক্লিয়ার করে বলে দাও, যে প্রম্পটের মধ্যে তুমি যদি একটু ক্লিয়ার করে বলে দাও যে কোন, আমি প্রথমে আমাদেরকে প্রথমত আমরা যখন একটা বিজ্ঞাপন বানাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু 8 সেকেন্ডের একটা ভিডিও হলে হবে না, আমাকে পরপর 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও তৈরি করতে হবে। তা না হলে কিন্তু আমার একটা বিজ্ঞাপনের পূর্ণ ভাবটা প্রকাশ পাবে না। তো আমি তার জন্য ChatGPT-কে বললাম যে তুমি আমাকে 4টা প্রম্পট দিবে, একই থিমের উপর একই স্টাইলের 4টা প্রম্পট দিবে। তাহলে আমি এই 4টা প্রম্পট যাতে একটার সাথে আর একটা কানেক্টেড থাকে, এবং আমি 4টা প্রম্পটের মধ্যে কোন প্রম্পটে আমার ফটো আপলোড করব, কোন প্রম্পটে ব্র্যান্ডের ফটো আপলোড করব, এসব কিন্তু আমি তাকে বলে দিচ্ছি এখানে। দেন তখন সে আমাকে এখানে বলে দিল যে একদম ঠিক বলছো, আমি তোমাকে প্রম্পটগুলো সরাসরি লিখে দিচ্ছি, কোথায় কোথায় আপনার ছবি নিজে আপলোড করবেন এবং কোথায় আপনার বেয়ারিং, যে আমার উর্মি বেয়ারিং যেটা আছে, বেয়ারিং কোম্পানির লোগো, প্যাকেজিং ইত্যাদি আপলোড করবেন। তখন কিন্তু সে আমাকে শুরু করে দিল প্রথম সিন, বা প্রথম যেখানটা শুরু, সেখানে কিন্তু আমাকে সে বলে দিছে যে আপলোড ইওর অন ইমেজ। সে বললো যে এখানে আমার অরিজিনাল ফটোটা আপলোড করতে। দেন আমরা এখান থেকে, সে আমাকে একটা প্রম্পট লিখে দিল এবং ভয়েস ওভারটাও লিখে দিল, সে কিন্তু লিখে দিচ্ছে। আমি বলছি যে তুমি যে আমার আমি তাকে আরও ডিটেলস করে বলছি যে এখানে যে প্রম্পটটা থাকবে সেটা হবে ইংলিশে, এবং আমি যে প্রম্পটের মাধ্যমে ভিডিওটা তৈরি করবো সেটা হবে কিন্তু বাংলা। তো এই জন্য আমরা আমাদের যে প্রথম যে প্রম্পটটা দিয়েছি আমরা সেটাকে কপি করে নিব, এবং ভয়েস ওভার বাংলা এটা নিয়ে আমরা কপি করে নিয়ে আমরা চলে যাব ক্যানভা প্রোতে। আমি কিন্তু আপনাদেরকে গতকালকে একটা ভিডিও দিছি যেখান থেকে আপনারা ক্যানভা প্রো দিয়ে আনলিমিটেড ভিডিও জেনারেশন করতে পারবেন একদম ফ্রি ওয়েতে, কোনো রকমের টাকা পয়সা লাগবে না, কোনো রকম VPN লাগবে না। সেই জিনিসটা কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিয়েছি, আপনারা যাদের প্রয়োজন সেটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। আর আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমি আপনাদের সাথে ট্রাই করতেছি ডিটেলসে শেয়ার করার জন্য, A to Z শেয়ার করার জন্য। তাই একটু কাইন্ডলি আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এবং আপনারা আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ দেখলে নতুন কিছু জানতে পারবেন। তো আমরা এখানে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে প্রম্পট আনলাম সেটাকে পেস্ট করে দিলাম। দেন এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা আপলোড মিডিয়া নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা আপলোড মিডিয়াতে ক্লিক করব। আপলোড মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আমার একটা ফটো আপলোড করতে হবে। কোনো ফটো বা কোনো কিছু আপলোড নেই, এখানে আপলোড ফাইল নামে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এই কোনায়, আপলোড ফাইল। দেন এখানে আমরা আপলোড ফাইলে ক্লিক করার পরে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাবে। দেন এখান থেকে আমি একটা ফটো দিয়ে দিলাম আমার, এখানে কিন্তু সেই ফটোটা আপলোড হচ্ছে।
এই যে হয়ে গেছে কিন্তু আপলোড। আমি এই ফটোটা জাস্ট এখানে আপলোড করে দিব, ইমেজ ইউজ ইমেজ এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার ফটোটা আপলোড হবে। এখানে কিন্তু চ্যাটজিপিটি আমাকে বলে দিছে যে এখানে শুধু অন ইমেজ, আমার শুধু ফটো আপলোড করতে হবে। চ্যাটজিপিটি কিন্তু আমাকে এটা বলছে। তো আমি শুধু এখানে আমার ইমেজটা আপলোড করলাম, করার পরে এখানে বাকি যা কিছু আছে সব ঠিকঠাক আছে। এখন আমরা এটা যেহেতু ভিডিও তৈরি করবো, এখানে ভিডিওর জন্য আমরা ভিডিও সিলেকশন করলাম। দেন এখান থেকে স্টাইলটা কেমন হবে, ভিডিওর স্টাইলটা কেমন হবে, আমি এখানে এটা সিনেমাটিক দিলাম যে সিনেমাটিক স্টাইল হোক। দেন এখানে এক্সপেক্ট রেশিও তো আমরা জানি এটা লং ভিডিও ছাড়া হয় না। দেন এখানে হচ্ছে ডিউরেশন, এটা 8 সেকেন্ড, এটা এখনও আপডেট হয়নি। 8 সেকেন্ডের উপরে কেউ কিন্তু এটা তৈরি করতে পারে না। দেন আমরা এখানে চলে আসবো ভিডিওর যে ফ্রেমিংটা হবে সেটা কেমন, আমি এটা দিলাম মিডিয়াম শর্ট, আর লাইটিংটা দিলাম গোল্ডেন আওয়ার লাইট। দেন এটা দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে ক্লিক করলে কিন্তু আমার এই ভিডিও জেনারেশনটা শুরু হয়ে যাবে। তো আমরা এটা দেখি আসলে কেমন হয়। দেন আমরা এখানে ক্লিক করে দিলাম, এখানে আমাদের কিন্তু ভিডিও জেনারেশনটা শুরু হয়ে গেল। একটু সময় নিবে, সময় নেওয়ার পরে কিন্তু এখানে আমাদের ভিডিও জেনারেশনটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমার প্রথম ভিডিও জেনারেশন শুরু হয়ে যাচ্ছে। একটু ওয়েট করি যে আসলে দেখি সে আমাকে কি আউটপুট দেয়। দেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বাকিটা। প্রতিদিন রিকশার চাকা আটকে যায়, যাত্রী নামিয়ে ঠেলতে হয়। এই বেয়ারিংগুলো আমাকেই লজ্জায় ফেলে দেয় বারবার। ভাবলাম আর না। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেলেন যে কত সুন্দরভাবে রিয়েলিস্টিক একটা ভিডিও তৈরি করে ফেলছি। এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ব্র্যান্ডের ভিডিও তৈরি করতে পারবেন, একদম প্রফেশনালি, একদম রিয়েলভাবে তৈরি করতে পারবেন। আমি জাস্ট আপনাদের একটা ভিডিও দেখালাম যাতে করে আপনারা আইডিয়াটা পান। এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন, আপনার ব্র্যান্ডের প্রমোশন করতে পারবেন। এভাবে কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের সাথে কাজ করে আপনারা কিন্তু মাস শেষে একটা ভালো পরিমাণ ইনকামও করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কেলজুনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।